হে যমুনে, তুমি ধন্য। প্রেম স্বরূপা যমুনা, কলিন্দ গিরি নন্দিনী তটধ্রুবান, কলিন্দ গিরির নন্দিনী রূপে যমুনে। এবং যে কালিন্দী তটে কদাচিৎ কালিন্দী তটবিপিন সঙ্গীত তরল, এবং সেই কালিন্দীর তটেই তো শ্রীধাম বৃন্দাবন। এই জন্য সদা সেবা করছেন যমুনা ঠাকুরানী। আবার কালিন্দী স্বরূপে তিনি ভগবানের পটরানী, মহিষী, দ্বারকা। আর মাধুর্য স্বরূপে উনি প্রেমস্বরূপা, প্রেমস্বরূপিনী শ্রী যমুনে। তো যমুনার তটে উনি ভ্রমণ করতে করতে কোন এক স্ফটিক স্তম্ভ, রত্নখচিত প্রবাল স্ফটিক স্তম্ভ পাদ তটে শ্রীকৃষ্ণচন্দ্র তিনি নিজেকে দর্শন করলেন। অপরিকলিত পূর্বহ চমৎকারকারী। আর যেই তার শ্রীঅঙ্গের অবয়ব প্রতিবিম্ব সেই দর্পণাদ্যে প্রস্ফুটিত হলো, ঠাকুরজি চমৎকৃত হয়ে গেলেন, শ্যাম সুন্দর চমৎকৃত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। স্তম্ভিত হয়ে উনার মুখকমল থেকে একটি শ্লোকের আবির্ভাব হলো, অপরিকলিত পূর্বহ। আহা, কি অপূর্ব, কি অসাধারণ, চমৎকারকারী, অপূর্ব, অনন্তানন্ত শ্রেষ্ঠ গুণ সম্পন্ন এই পুরুষটিকে। দর্পণকে দেখে উনি বলছেন অপরিকলিত পূর্ব। কি অদ্ভুত, অপূর্ব, অনন্য লাবণ্যের চিত্রিত দশা সম্পন্ন সেই পরম পুরুষটিকে দর্পণকে বলছে। কহ, কহ মানে কি চমৎকার! তার সর্বাঙ্গে শুধু চমৎকার, রূপের চমৎকার, লাবণ্যের চমৎকার, তার অঙ্গভঙ্গির সৌষ্ঠবতার চমৎকার। কি স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুরঃ। এবং এই পুরুষটিকে দেখে আমার মনে আরো বেশি স্ফুরণ হচ্ছে, স্ফুরতি মম গরিয়ানেশ, আমার চিত্ত আরো বেশি উদ্বেলিত হচ্ছে, উৎকণ্ঠিত হচ্ছে। কেন বললেন? গরিয়ানেশ মাধুর্য পুরঃ। এই পুরুষের যে গরীয়সী মাধুর্য তাকে দেখে। গরিয়ানেশ মানে গুরু, কেমন না? ভক্তিরেব গরীয়সী, ভক্তিরেব গরীয়সী। গরীয়সী মানে বৃহৎ, শ্রেষ্ঠ। এই গরীয়সী মাধুর্য সম্পন্ন এই পুরুষের সেই অপূর্ব মাধুর্য দর্শন করে আমার মন বিচলিত হচ্ছে। স্ফুরতি মম গরীয়ানেশ। অয়ম অহমপি হন্ত প্রেক্ষয়ং লুব্ধচেতাঃ। কিন্তু হঠাৎ করে উনি
উনি সম্বিত ফিরে পেলেন এবং সম্বিত ফিরে উনার পূর্বাবস্থায় পুনঃপ্রাকট্য হয়ে উনি বললেন, অয়ম অহমপি হন্তপ্রেক্ষলুব্ধচেতাঃ। আমার ওই পুরুষটিকে দেখে চিত্ত ক্ষুব্ধ হচ্ছে, ক্ষুব্ধ চেতাঃ। সরভ সমুপভক্ত, কিন্তু হায় আমি হন্ত পারছি না। আমার সেই